তো ঈদের পর ফ্যামিলির সাথে অনেক ঘোরাঘুরি, একসাথে খাওয়া, আড্ডা দেওয়া, অনেক কিছু করা হয়েছে। আর সব কিছু আসলে ভিডিও করা যায় না। কিছু মুহূর্তগুলো ভিডিও করে রেখেছি আর সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে একসাথে আমরা খাওয়া খাওয়ার পর আমার ভাগ্নের যে ব্যাংকে কিছু টাকা জমা করে রাখছিল আবার ভেঙে ঢালছিল, ওগুলো আমি আবার দেখলাম। তো রাতে আমাদের এই যে একজন রিলেটিভসের বাড়িতে দাওয়াত ছিল, মিষ্টি নিয়ে, যে বাবুদের নিয়ে সবাই আমরা একসঙ্গে হই হল্লা করতে করতে ওদের বাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে। তো এসে দেখি কত প্রকারের নাস্তা করেছে। এখন এসব নাস্তার টেবিল দেখে আমার একটা ভাইয়ার কথা মনে হয়ে গেল। তো একটা ভাইয়া বলেছে যে ভাবি, যে আমার বরকে বলেছে যে ভাবি এত যে খাবার ভিডিও দেয়, এগুলো দেখে তো যারা গরিব আছে তারা তো আফসোস করবে। তো আমি সে ভাইয়াকে বলছি যে আমরা যারা মহিলা বাড়িতে কাজ করি তারা আসলে কি ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হবেন আমার জানা নেই। তা আমরা ফেস দেখাতে পারবো না, আবার খাবার দাবারের রান্নার ভিডিও দেওয়া যাবে না। তারপর আমরা বাইরে যে কোনো ভিডিও বা যদি কোনো ছবি উঠায় সেজন্য আমাদের লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়। তো এসব ব্যাপারে যারা পরামর্শ দেন তাদেরকে আমি বলবো যে আপনারা কোনো ডিভাইসের সাথে যুক্ত হবেন না। কেন যুক্ত হবে না সেটা আমি একটু পরে বলছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আবার একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখান থেকে যে আমি একটু সাদা পোলাও নিচ্ছি, আমার মেয়ের আবার সাদা পোলাও খুব পছন্দ। আর রাতে ঘুমিয়ে যাবে, দাঁতে ব্যথা ছিল দিনের বেলা। আর ওয়েদারটা কিন্তু খুব গরম ছিল, খাওয়া দাওয়া করে বেশি একটা শান্তি পাচ্ছিলাম না। আবার আমার মেয়ে আগামীকাল ঈদের পরে প্রথম স্কুল খুলবে। তো আমাদের এখান থেকে আবার ভোরে যে স্কুলটা ধরতে হবে, মানে 5-7 কিলো রাস্তা, অনেক ভোরে যে রাত সকাল 8টার মধ্যে ধরতে হবে। তো মোটামুটি খাওয়া শেষ করে আবার এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে যে আবার পান এসেছে, এই পানটা আমি অবশ্যই একটু পরে খাবো। তো আত্মীয় স্বজনের বাড়িতে যে আমি মাঝে মাঝে পান খাই, খাওয়ার পরে আমার পান খেলে মনে হয় যে একটু ভালো লাগে, ভালো ফিল করি। আবার দেখেন এই যে বাড়ির গরুর দুধের একদম দুধ ঘন করে পায়েস তৈরি করেছে। তো সব আইটেমে একটু একটু করে টেস্ট করছিলাম। তো এই পায়েসটা একটু খেলাম, পায়েসটা অনেক মজা ছিল। আসলে আয়োজন অত বেশি ছিল, সব একটু একটু করে টেস্ট করছিলাম। আর শেষে আমরা যেহেতু বগুড়াতে থাকি, বগুড়া অতিথি আপ্যায়নের পরে কিন্তু দই থাকবে। তো আমি যেহেতু এত খাবার খেয়েছি এজন্য দইটা 2 চামচ নিয়ে এটা ঘোল করে নিয়েছিলাম। এর মধ্যে আবার একটু 2 চামচ দই নিয়ে পানি দিয়ে নিয়ে তারপর একটু লবণ দিয়ে এটাকে ঘুটিয়ে ঘুটিয়ে তারপরে খেয়ে নিলাম। তাতে আমার একটু শরীরে প্রশান্তিটা বাড়লো। তো এখন এই ভাইয়ার কথায় আসি, আপনি যদি কোনো ডিভাইসের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে খাবারের ভিডিও দেখতে হবে বা ফেস দেখতে হবে। তাহলে আপনি একজনকে পরামর্শ দিচ্ছেন অথচ আপনি সেই ধরনের কন্টেন্ট দেখছেন, তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? তো আমরা কাউকে পরামর্শ দেওয়ার আগে এটা বারবার ভেবে দেখে নিই যে সেগুলোর সাথে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিনা। তো আমার আপার বাসা থেকে সকালে না খেয়ে এসেছে, এখানে ক্যান্টিনে তেমন কোনো খাবারই পাওয়া যাচ্ছে না, শুধু বিস্কিট আর ওই যে কেক। আর এই যে এখানে অভিভাবকরা রেস্ট করছে। তো এইসব এই জায়গাতে আমিও কিছুক্ষণ ছিলাম। আর এই যে এখানে বাবুরা ট্রেন টেন খেলছে, আমার খুব ভালো লাগলো, এটা কিছুক্ষণ ভিডিওতে ধরে রাখলাম। আর এসব করতে করতে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেল। ছুটির সময় কি সুন্দর হয়ে হলো করতে করতে বাবুরা চলে আসতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাই।